আগামী দিনে চাঁদপুর এই কচুয়া 1 আসনে জনগণ চাঁদাবাজ মুক্ত কচুয়া দেখতে চায়, সন্ত্রাস মুক্ত কচুয়া দেখতে চায়। সেই জন্য জামাত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফীকে কচুয়াবাসী এমপি মনোনীত করার জন্য, নির্বাচিত করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। আজকের এই সমাবেশ থেকে সে বার্তা জনগণকে দিয়েছে। আমরা দেশবাসীকে বলতে চাই, দেশের মানুষকে সাথে নিয়ে জামাত ইসলামী একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। সেই জন্য কচুয়াবাসী যে প্রার্থীর জন্য কাজ করছে, আমরা কচুয়াবাসীকে ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সকল মানুষকে, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাইকে সাথে নিয়ে একটি মডেল কচুয়া উপহার দেওয়ার জন্য জামাত মনোনীত প্রার্থী আবু নসর আশরাফী ভাইয়ের জন্য আজকে এখন থেকেই মাঠে নেমে যাওয়া দরকার। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ আপনারা সকলে কাজ করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আপনারা সকলে যদি আমাদের আশরাফী ভাইয়ের জন্য দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যে প্রার্থীকে আমরা অন্য কাউকে প্রতিপক্ষ মনে করি না। রাজনৈতিক ভাবে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়, প্রতিযোগিতা থাকবে। জামাতের ভিতরে সে প্রতিহিংসা নেই। জামাত জনগণকে নিয়ে কাজ করে যাচ্ছে। কেউ যদি মনে করে জামাত এগিয়ে যাচ্ছে, সেটা জনগণ নির্ধারণ করবে। আগামী দিনে জনগণ অনেক দল দেখেছে, বড় বড় অনেক দলের দেখেছে, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, চাঁদাবাজ, দখলদারিত্ব, এগুলো জামাত বরদাস্ত করে না। জনগণ এগুলি দেখতে চায় না। জনগণ একটা শান্তি দেখতে চায়। সেই শান্তির বাংলাদেশ করতে হলে শান্তির মানুষকে নির্বাচিত করতে হবে। আমরা মনে করি আবু নসর আশরাফী, মুহাদ্দিস আবু নসর আশরাফী যদি সংসদে যায়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের মতো আবু নসর আশরাফী ভাইও এই দেশের মানুষের জন্য একটি আলোক বর্তিকা হবে। আজকে যে জনস্রোত দেখেছি, এই বৈরী আবহাওয়ার পরেও যে জনতার যে মানে স্রোত, বাদ ভাঙ্গা জোয়ার এখানে এসেছে, আমরা আশা করছি ইনশাআল্লাহ নির্বাচন সময় এলে আমাদের জনশক্তিরা ঘরে ঘরে যেভাবে কাজ করছে, যেভাবে মানুষকে সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াচ্ছে, কচুয়ার জনগণ ইনশাআল্লাহ জামাত মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ আছে। বিপুল ভোটের ব্যবধানে এখানে আশরাফী ভাই এখানে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। একটি মাইল ফলক হবে, আলেম সমাজের পক্ষ থেকে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা কচুয়া মডেল কচুয়া উপহার দিতে পারবে। আমরা সবার কাছে দোয়া চাই, আমাদের প্রার্থীর জন্য আপনাদের কাছে দোয়া চাই। সকল সাংবাদিককে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামকে কভারেজ দেওয়ার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে